নমস্কার বন্ধুরা, আজকে দুপুরবেলা রান্না করলাম। দেখো অনেক কিছু রান্না করেছি। ফার্স্টে করলাম ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, তারপরে হলো মাংস, মুরগির মাংস। আমরা মুরগির মাংসটাই বেশি ভালো খাই, খাসির মাংস খাওয়া তো ভালোও নয়, অনেক দামও, যার কারণে ছেলে খায় না, খাসির দিকে খুব কমই যায়। তো বন্ধুরা দেখো আমি ঢ্যাঁড়স ভাজা করে নিলাম, এক এক করে ভাজা আমি করে নেবো। এদিকে আমি একটু তেল ভরে নেবো, তেলটা শেষ হয়ে গেছে, তা তেল 2 প্যাকেট ভরে নেবো, একটা সর্ষের তেল একটা সাদা তেল ভরে নিয়ে তারপর রান্নায় যাব। দেখো একটা হয়েই গেল, এবার আরেকটা বাকি রইল। সাদা তেলটা ভরবো, ভরা হলে আমি অনেকটা ক্লিয়ার হব। একটু এরপরে জিরের গুঁড়ো করতে হবে। এখন দেখি বিকেলবেলা যদি পারি আজকে জিরের গুঁড়োটা করবো, নাহলে কালকে সকালে রান্নার সময় সেরে নিতে হবে। তবে বিকেলবেলা করলে একটু হালকা থাকে, করা যায়, সকালে তো রান্নার চাপটা থাকে। তো দেখো আমি এবার এক এক করে করে নিলাম। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল, এবার উচ্ছে ভাজা করছি। তো তোমাদের কেমন লাগে দেখো। আমি উচ্ছে ভাজাটা আজকে একটু পাকা পাকা হয়ে গেছে, ফ্রিজে ছিল তো দেখলাম একটু পাকা পাকা হয়ে গেল, সবগুলোই ভেজে নিলাম, না হলে নষ্ট হয়ে যাবে। তাই সব ভাজা হয়ে গেল। উচ্ছে ভাজা দেখো, ঢ্যাঁড়স ভাজা আগে করলাম, হয়েই এলো মোটামুটি। বরবটি ভাজাও হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এক এক করে 3 রকম ভাজা হয়ে গেল, তেল ভরা হয়ে গেল। এবার চিকেনটা কষে নেবো, একদম আলু ছাড়া প্লেন কষা কষা মাংস করবো আজকে। খুব খুব ভালো লাগে ওরকম করে করলে। আমি কিন্তু সেরকম মশলা কিছু দিইনি, আদা রসুন পেঁয়াজ দেবো একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো দিয়েই আমি রান্না করব। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, আদা বাটা দিলাম। এবার দেবো আমি এর মধ্যে হলুদ দিয়ে নাড়াচাড়া করব, একটু নুন দেবো, দিয়ে এগুলো কষতে কষতে আমি এদিকে মশলা বানাবো। মশলা হলো, তোমরা দেখো আমি কীরমভাবে মশলা বানাচ্ছি। পেঁয়াজ দেবো টমেটো দেবো, গোলমরিচ দেবো, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো দিয়ে আমি পেস্ট করে নেবো। দেখো আমি নুনও দিয়ে দিয়েছি, যেটা জল বেরিয়ে যাবে, আমি তো জল দেবো না মাংসতে, নুনটা ফার্স্টে দিয়ে দিলাম, তাহলে কি হলো। আর দেখো আমি মশলা করছি, টমেটো, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে বেশ পেস্ট হয়ে গেল। এবার এটা দিয়েই কষা কষা, গ্যাসটা একটু কম কম করে রেখে কষে নেবো। শুধু কষা মাংস, আজকে দারুণ হয়েছে মাংসটা বন্ধুরা। তোমরা এরকম করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি তো এরকম করি, বেশ ভালো হয় খেতে। তবে যত কষা হবে তত ভালো লাগবে, এটা তো নিয়ম। লাস্টে লঙ্কার গুঁড়ো যেটা হয়, লঙ্কার গুঁড়ো আমি ফার্স্টের দিকে দেই না, কখনও দিই না। লঙ্কার গুঁড়ো ফার্স্টের দিকে দিলে ক্ষতিই হয়, বেশি লঙ্কা ভাজতে নেই। যাই হোক, একটু জিরের গুঁড়োর সঙ্গে দিলাম, রেগুলারের মশলা যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি ধনিয়ার গুঁড়ো দিইনি আজকে, আমি শুধু এইটুকুই দিলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, 3 রকম লঙ্কাই দিয়ে দিলাম বন্ধুরা। তো মাংসটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো লাগলো। তা তোমরা দেখে বলো কেমন হয়েছে মাংস। তা আমি এখন ঢেকে রাখলাম, কেন যে পরে নামাবো। তা আমি এখন খাবার সময় নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে। তোমরা কিন্তু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।